দিল্লির যন্তর মন্তরে স্টুডেন্টদের যে প্রোটেস্ট ছিল সেই প্রোটেস্ট নিয়ে সুপ্রিম কোর্টের ফাইনাল কি পর্যবেক্ষণ উঠে আসলো আজকের ভিডিওতে কিন্তু আলোচনা হবে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। চলে আসুন না, এই যে শান্তিপূর্ণ যে প্রতিবাদ স্টুডেন্টরা করেছিল, আমরা দেখেছিলাম যে দিল্লি পুলিশ সেটাই কিন্তু লাঠি চালিয়েছিল। তো এখানে সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ দেখুন, প্রত্যেকে দেখে নিন। না, শান্তিপূর্ণ প্রতিবাদ সাংবিধানিক অধিকার, আইন মেনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করলে তা সংবিধানের সুরক্ষার কিন্তু আওতায়। তাহলে আপনাকে বা আমাকে সংবিধান কিন্তু পারমিশন দিচ্ছে, বা আমার কিন্তু সাংবিধানিক অধিকার বা আপনার সাংবিধানিক অধিকার বা স্টুডেন্টের সাংবিধানিক অধিকার, তারা কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কিন্তু করতে পারবে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কি পর্যবেক্ষণ, না পুলিশ দেখা যায় যে স্টুডেন্টরা যখন মানে সংসদ ভবন চলো অভিযান করছিল 20 জুলাই, তখন কিন্তু পুলিশ লাঠি চার্জ করেছিল এবং সেই লাঠি চার্জ নিয়ে তোমার সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ, না সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছে যে পুলিশের লাঠি চার্জেরও একটা সীমা থাকা উচিত। প্রধান বিচারপতির মন্তব্য, পুলিশের ক্ষমতারও একটি লক্ষণ রেখা বা একটি সীমারেখা থাকা প্রয়োজন। আর কি পর্যবেক্ষণ উঠে এসেছে, না অযৌক্তিক লাঠিচার্জ গ্রহণযোগ্য নয়। আইন ভঙ্গ না করে প্রতিবাদ করলে লাঠিচার্জের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। মানে যদি কোনো স্টুডেন্ট বা যদি কোনো প্রোটেস্টার, যদি কোনো আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে মিছিল করে, শান্তিপূর্ণভাবে কোনো প্রোটেস্ট করে, সেখানে পুলিশ কিন্তু কখনো লাঠিচার্জ করতে পারবে না, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। এবং দেখুন, পরপর একাধিক পিটিশন সুপ্রিম কোর্টে, বিভিন্ন জায়গায় পুলিশি আচরণ নিয়ে একাধিক আবেদন কিন্তু জমা পড়েছে এবং সেটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ একটা। প্রধান বিচারপতি বেঞ্চের পর্যবেক্ষণ, প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বি মোহনার বেঞ্চে এই মন্তব্য উঠে আসে। স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের ইঙ্গিত, পুলিশি দমন পীড়নের যে অভিযোগ নিরপেক্ষভাবে তা তদন্ত হওয়া উচিত বলে পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। দেশ জুড়ে একক প্রটোকলের প্রয়োজন, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ কিভাবে আচরণ করবে তার জন্য একটি স্পষ্ট জাতীয় নির্দেশিকা বা একটা গাইডলাইন বা একটা প্রটোকল থাকা উচিত বলে মত প্রকাশ করেছেন আমাদের দেশের প্রধান বিচারপতি বা প্রধান বিচারপতির বেঞ্চ বা আমাদের দেশের সুপ্রিম কোর্টের বিচারপতিগণ। মানে এক কথায় আমরা যদি বলতে চাই যে স্বাধীন আমাদের দেশে মানুষের সাংবিধানিক অধিকার বা স্টুডেন্টদের সাংবিধানিক অধিকার, তারা কিন্তু শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে পারবে। তো আজকে যে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, সেটাতে আপনারা আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।